হ্যালো। হ্যাঁ বলুন। এমএলএ অসীম বাবু বলছেন তো আপনি? বলছি বলছি। দুপুরবেলা আপনার একটা ভিডিও দেখলাম, তারপর আপনাকে ফোন করলাম। তা আপনি চ্যালেঞ্জ ছুড়েছেন যে কোরআন শরীফ নাকি শয়তানে লিখেছে, এবং কোরআন নিয়ে কিছু বিকৃতিকর আপনি প্রশ্ন তুলেছেন। তো আপনার চ্যালেঞ্জকে গ্রহণ করলাম, অ্যাকসেপ্ট করছি। কবে বসবেন? ফোন কাটবেন না, আমার কথার উত্তর দিবেন, তারপরে কাটবেন। আমি শুনছি আপনার কথা, আমি তো একটা মিটিং এ আছি তো আপনার না, বলছি। আপনার মিটিং, আপনি দুপুরও মিটিং এ ছিলেন। আপনার চ্যালেঞ্জকে গ্রহণ করলাম। হ্যাঁ আপনি ভালো, বুঝবেন? শুনলাম তো আমি। বুঝবেন? আমি আপনাকে কোরআনের থেকে যে কথাগুলো আমি বলেছি সে কথাগুলো কি কোরআনে নেই? আছে কি নেই একটা মানে ডিবেট হয়ে যাক সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ায়? জি জি। আপনাকে নিয়ে আপনি যে চ্যালেঞ্জটা ছুড়েছেন, আপনার চ্যালেঞ্জকে গ্রহণ করছি আমি। আপনার সাথে বসবো কোরআন নিয়ে, যে আপনি আপনি। কোথা থেকে বলছেন? মুর্শিদাবাদ থেকে বলছি। আচ্ছা আচ্ছা, মুর্শিদাবাদ কোথায়? লালবাগ থেকে। কোথায় বসতে চাইছেন আপনি? আপনি কোথায় বসবেন বলুন? আপনি বসার আগে আমাকে বলবেন আমি যে কথাগুলো বলেছি, আমি কোরআনের পৃষ্ঠাটা দেখুন, জেরক্স করে আপনার আপনাকে সঙ্গে পাঠাচ্ছি, এটা ঠিক আমি কিনা? বলি এমএলএ সাহেব, হ্যালো। হ্যাঁ। আপনি দাবি করেছেন যে কোরআন, এই কোরআন যে কোরআন ছিল আল্লাহ পাকের যে বাণী কোরআন, ওটা তো বদরের যুদ্ধে পুড়ে ছাই হয়ে গেছে, এই কথা বলেছেন তো? আর এই বলেছি, কোরআনটা। এবং পিকে হিটটার হুম। পিকে হিটটার যে ইতিহাস তার মধ্যে এটাই লেখা আছে। তো ঠিক আপনি আছে, গুগলে আপনার গেলেও যত পাবেন। দাবি, আপনার চ্যালেঞ্জ, আপনি চ্যালেঞ্জ ছুড়েছেন, আমি মুসলিম উম্মার পক্ষ থেকে আপনার চ্যালেঞ্জকে গ্রহণ করছি। আপনার সঙ্গে ডিবেটে বসতে চাই। আপনি বসতে ইচ্ছুক আছেন? তাহলে আমি বসতে ইচ্ছুক আছি। হ্যাঁ। তাহলে আপনারা কেসগুলো যে করেছেন কেসগুলো তুলতে হবে আগে। দেখ, অবশ্যই কেস তো তোলা হবেই, কিন্তু আপনি যদি মিথ্যা প্রমাণ হন, আপনার যে চ্যালেঞ্জটা ছুড়েছেন, আপনার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আপনি যে দাবিটা করেছেন, এই দাবি যদি মিথ্যা হয়, তাহলে আপনাকে গোটা পৃথিবীর মুসলমানের জুতা বাড়ি খেতে হবে। আপনি রাজি আছেন? তবেই কেস তুলবো। যখন আইনের ঘরে গেছে তাহলে আমি সব দেখাবো কোর্টে গিয়ে। কোর্টে গিয়ে না, না, আপনি চ্যালেঞ্জ ছুড়েছেন, আপনার চ্যালেঞ্জকে তো গ্রহণ করলাম আমি। আপনারা চ্যালেঞ্জ গ্রহণ করেছেন, ভালো কথা, কিন্তু আপনারা তো থানায় অভিযোগ দায়ের করেছেন। অবশ্যই অভিযোগ অভিযোগ করা হচ্ছে প্রত্যেকটা যখন ভারতীয় যখন একটা নাগরিকের। বিষয় বিচারাধীন হয়ে যায় তখন সেটা কোর্টেই মীমাংসা না হয়। না, আপনি আমি বলুন। যদি অন্যায় করে থাকি আপনি জুতোর বাড়ি দেবেন, কে কোর্ট আমাকে তো ফাঁসিও দিতে পারে। আমি বলি, আপনি যেমন আপনার আপনাদের ওই গণতান্ত্রিক, বিচারে তো বিচার হয় না, আপনি যেমন বিচার আপনার হয় একটা গণতান্ত্রিক সংবিধান আছে। অধিকার